ओम अज्ञानतिमिरान्धस्य चक्षुरुन्मिलितं येन तस्मै श्री मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं ददाति वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सागररघुनाथान्वितं सजीवं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सागररघुनाथांश नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चाद्देशकारिणे पञ्चकल्पतरुश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरवस्य हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वसवानुसुते देवी परमानंद नीलाचल निवासाय नित्याय परमात्मने भगवद् जगन्नाथ जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि हरे कृष्ण 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 हरे 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 राम 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 मुखं करोति वाचालं पंगुलं यतिगिरिं यत्किपातं वन्दे श्रीगुरो जगत्तारिणं हरे कृष्ण। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে শ্রীমদ্ ভাগবতম ক্লাসে। আজকে আমরা শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ নবম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিতে ভীষ্মদেবের প্রয়াণ। তো গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম কিভাবে ভীষ্মদেব যুধিষ্ঠির মহারাজকে তিনি ধর্ম সম্বন্ধে তিনি বর্ণনা করছেন, বিভিন্ন ধর্ম সম্বন্ধে, রাজধর্ম, তারপর মুখ্য ধর্ম, স্ত্রী ধর্ম, ভগবত ধর্ম ইত্যাদি সম্বন্ধে আলোচনা করছিলেন। তো তারপর যখন উত্তরায়ণের সময় উপস্থিত হলো তখন উনি বুঝতে পারলেন যে এখন আমার যাওয়ার সময় এসে গেছে, উপস্থিত হয়েছে। তখন তিনি তার সমস্ত চিন্তা ভাবনাকে সমস্ত বিষয় থেকে নিবৃত্ত করে ভগবানের উপর তিনি তার চিত্তকে নিবিষ্ট করলেন। আর যখন ভগবানের রূপের প্রতি যখন তার মনকে নিবিষ্ট করলেন তখন কি হলো সেটা আমরা 31 নম্বর শ্লোক থেকে দেখতে পাবো। 31 নম্বর শ্লোক, বিশুদ্ধয়া ধারণয়া হতাশুভ তদীক্ষৈবাশু গতায়ুধশ্রম নির্বৃত্ত সর্বেন্দ্রিয় বৃত্তি বিভ্রম তুষ্টাবজঞ্জং বিসিজন জনার্দন। বিশুদ্ধয়া ধারণয়া হতা অশুভ, অশুভ যত অশুভ ছিল সেগুলো হত হয়ে গেল, মানে নষ্ট হয়ে গেল। কেন? যেহেতু তিনি ভগবানের চিন্তায় তার মন নিবদ্ধ ছিল। বিশুদ্ধয়া ধারণয়া, বিশুদ্ধ ধ্যানে মগ্ন হওয়ার মাধ্যমে তার হৃদয় সম্পূর্ণভাবে পবিত্র হলো এবং অশুভ জিনিস তার হৃদয় থেকে দূরীভূত হলো। তদিক্ষেই এব আশু গতায়ুধশ্রমঃ,
এবং ভগবানের দৃষ্টির মাধ্যমে ভগবান যখন ভীষ্মদেবের উপর তার দৃষ্টি প্রদান করলেন, তখন ভীষ্মদেব কি হলো, গতায় উধশ্রম, তিনি যুদ্ধের যে ক্লান্তি ছিল বা তার শরীরের মধ্যে তীর বিদ্ধ হয়েছিল, এই সমস্ত জিনিস থেকে তিনি মুক্ত হয় না ভগবানের দৃষ্টির মাধ্যমে। নির্বৃত্ত সর্বেন্দ্রিয় বৃত্তি বিভ্রম, এবং সমস্ত ইন্দ্রিয়ের যে বৃত্তিগুলো আছে, যেমন চক্ষু দেখা, কান দিয়ে শোনা আদি যত ইন্দ্রিয়গুলো আছে, তাদের যে বৃত্তি সেগুলো নির্বৃত্ত হলো, অর্থাৎ সেগুলো সব রুদ্ধ হয়ে গেল। তুষ্টাব জনং বিসৃজন জনার্দনম, জনং বিসৃজন মানে, জনং মানে এই শরীরটা, বিসৃজন মানে ত্যাগ করার জন্য, ত্যাগ করা এখন সময় হয়েছে, সেই জন্য উনি কি করছিলেন, তুষ্টাব জনার্দনম, তিনি জনার্দন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য তিনি স্তব করতে শুরু করেন। তুষ্টাব মানে স্তব করতে লাগলেন। তো ভগবান হচ্ছেন কি, ভগবান হচ্ছেন সূর্য সম, কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। কৃষ্ণ যেখানে থাকেন সেখানে মায়া থাকতে পারে না, বা সেখানে দুঃখ থাকতে পারে না। তাই ভগবান যেহেতু তিনি ভীষ্মদেবের কাছে উপস্থিত ছিলেন এবং ভীষ্মদেবের প্রতি তার কৃপা দৃষ্টি অর্পণ করলেন, তাই ভীষ্মদেব সমস্ত দুঃখ থেকে তৎক্ষণাৎ মুক্ত হয়। তো আমরা এই জড় জগতে দুঃখ পাচ্ছি, তার কারণটা হচ্ছে কি, আমরা ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে আছি। ভগবান থেকে বিচ্ছিন্ন হওয়াই হচ্ছে আমাদের দুঃখের কারণ, বা এই কলুষতার কারণ হচ্ছে ভগবান থেকে বিচ্ছিন্ন হওয়া। আত্মা শুদ্ধ এবং ইন্দ্রিয়গুলো শুদ্ধ, জড় কলুষের দ্বারা কলুষিত হয়ে ইন্দ্রিয়গুলি অপূর্ণ ও অশুদ্ধ রূপে প্রতিভাত হয়। পরম শুদ্ধ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে পুনরায় সংযুক্ত হওয়ার ফলে ইন্দ্রিয়গুলি জড় কলুষ থেকে মুক্ত হয়। আমাদের ইন্দ্রিয়গুলো স্বরূপত হচ্ছে শুদ্ধ এবং আত্মা হচ্ছে শুদ্ধ, কিন্তু এখন কলুষিত অবস্থায় রয়েছে। এই জড় জগতে কি রয়েছে, কলুষিত অবস্থায় রয়েছে এবং অপূর্ণ অবস্থায় রয়েছে। আমরা যেহেতু ভগবান থেকে বিচ্ছিন্ন রয়েছি, মায়ের দ্বারা রয়েছে, তার জন্য আমরা অপূর্ণতা অনুভব করছি। কিন্তু যখন আমরা পূর্ণ বা ভগবানের সাথে যুক্ত হব, তখন আমরা পূর্ণতা লাভ করতে পারব। তখন আমাদের সমস্ত আশা পূর্ণ হবে। যে প্রসাদে পুরে সর্ব আশা, যখন আমরা গুরুদেবের কৃপায় ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারবো, দিব্য জ্ঞান লাভ করতে পারবো, তখন আমাদের হৃদয়ে যত কিছু আশা আছে, অপূর্ণ বাসনা রয়েছে, সেগুলো সব পূর্ণ হবে ভগবানের সংস্পর্শে আসার মাধ্যমে। তাই ভগবানের সঙ্গে যখনই আমরা আসবো, তখনই সেইগুলো শুদ্ধ হবে এবং পূর্ণ হবে, কলুষ মুক্ত হয়ে যাবে। তাই যেটা আমরা দেখতে পেলাম, ভগবানের দৃষ্টির মাধ্যমে ভীষ্মদেব সঙ্গে সঙ্গে তার যে যুদ্ধের যে ক্লান্তি বা তার শরীরে যে ব্যথা বেদনা সব দূর হয় ভগবানের দৃষ্টির মাধ্যমে। তারপরে তিনি ভীষ্মদেব ভগবানের কাছে খুব সুন্দরভাবে প্রার্থনা করছেন। 32 নম্বর শ্লোক, শ্রী ভীষ্ম উবাচ ইতি মতিরূপকল্পিতা বিতৃষ্ণা ভগবতী তৎপুঙ্গবে বিভূমিনি সশুকম উপগতে কচ্চিৎ বিহর্তুম প্রকৃতিম উপেয়ুষি যৎ ভবপ্রবাহ। ইতি মতির উপকল্পিতা বিতৃষ্ণা,
ইতিমতি মানে যে তার মন, উপকল্পিত মানে সমর্পণ করলেন। তার যে মন ছিল সেই মনটা ভগবানকে অর্পণ করলেন। এখন দেখুন ভীষ্মদেব এখন শরীর ত্যাগ করবেন আর ভগবান কৃষ্ণ এসে গেছে। এখন ভগবান এসেছেন, ভগবানকে তো কিছু গিফট দিতে হবে না? কি গিফট দেবে? তো ভীষ্মদেব বলছে আমার মনটাই গিফট দিই। কারণ এই মনটাই হচ্ছে কি সবচেয়ে মূল্যবান জিনিস। এই মনটা জন্য আমরা এই জড় জগতের বন্ধনের আবদ্ধ রয়েছি, ভগবান থেকে বিচ্ছিন্ন রয়েছি। কিন্তু এই মন যদি আমরা ভগবানকে দিই তাহলে এই জড় জগতের বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারবো। তাই মনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। ভগবান ভক্তি যোগের বর্ণনা করতে গিয়ে ভগবদ্গীতায় তিনি বর্ণনা করেছেন, ময়্যেব মন আদস্যাৎ ময়ি বুদ্ধি নিবেশয়। প্রথমে তিনি বলেছে যে তোমার মন এবং বুদ্ধি আমাকে দাও। কিন্তু তুমি যদি মন বুদ্ধি না দিতে পারো তখন তুমি অন্য জিনিসগুলো দিতে পারো। তোমার শরীরটা লাগাও কাজে, ভগবানের সেবায়, আমার সেবাতে লাগাও, বা তোমার অর্থ আমার সেবাতে লাগাও, এইভাবে ভগবান বলছে। কিন্তু প্রথমে তিনি চেয়েছেন কি তোমার মন বুদ্ধি আমাকে দাও। তাই এই মনকে দেওয়া মানে সবকিছু দেওয়া। কে যদি তার মন ভগবানকে দেয় মানে তিনি তার সবকিছুই তিনি ভগবানকে প্রদান করলেন। সেই জন্য ভগবান প্রথমে তিনি চান মনটা চান, মনমনা ভব মত ভক্ত, তুমি আমার মনটা দাও। আমাদের আমরা যখন ভগবানকে কিছু দিই, যেমন ধরুন কিছু দান করছি, ঠিক না? দান করছি তো এটা তো আমার কি, এটা তো আমার মনের শরীরের সাথে সম্পর্কিত না। অর্থ বা যা কিছু আমরা দিচ্ছি এটা আমার শরীরের দ্বারা আমি কিছু উপার্জন করছি, সেটা আমি দিচ্ছি। তার থেকেও উন্নত হলো কি আমার শরীরটা দেওয়া বা শরীরের ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের সেবা করা। ইন্দ্রিয়ের দ্বারা ধরুন ভগবানের সেবা আমরা করি, বিভিন্ন রকম আমরা কার্যকলাপ করছি, এটা হচ্ছে ভগবানকে শরীরটা দেওয়া। কিন্তু এরও ঊর্ধ্বে রয়েছে কি মনটা বা বুদ্ধি, সেটা দেওয়া হচ্ছে সবচেয়ে বড় দান করা। আমরা একটা জগন্নাথের গল্প পাই যে একজন পান্ডা ছিলেন, তারা কি করতো যখন জগন্নাথের অনবসর কাল হয়, অনবসর কালে কি হয় জগন্নাথকে তো আহ, জগন্নাথের জ্বর এসে যায়, তখন যারা দৈত্যপতি তারা সেবা করে, যারা ব্রাহ্মণ তারা তারা সেবা করে না, রথের সময় তারা সেবা করে। তো তারা তারা তখন কি করে, বিভিন্ন যজমানদের বাড়িতে গিয়ে যান, তাদের কাছে যান এবং তারা অনেক সময় দান দেয় বা তাদের কাছে দেখা করতে যান। একজন পান্ডা গিয়েছিল একজন রাজার কাছে, তো রাজা মশাই তাকে অনেক কিছু দান উপঢৌকন দিয়েছে। আর ওনার যে কন্যা ছিল রাজকুমারী, উনি কি করেছে, উনি একটা দান দিয়েছেন। ওই দানটা একটা মানে খুব ভালো একটা প্যাকেটের মধ্যে দিয়েছেন, মানে খুব কারুকার্যপূর্ণ প্যাকেটের মধ্যে দিয়েছেন। তো পান্ডা ওটা নিয়ে আসছে, নিয়ে আসতে ভাবছে আরে এই রাজকুমারী কি দান দিয়েছে, ওরে জগন্নাথকে তুমি গেলে দেবে না। তো বলে জগন্নাথকে দেওয়ার আগে আমি দেখতে চাই কি আসে, কি আছে, সত্যিকার কিছু আছে না এমনি। তো তখন খুললো বাস্ক, একটা বাস্ক খোলার পরে দেখলো ভেতরে আরেকটা বাস্ক রয়েছে। তখন হলো ওই বাস্কটা খুললো, তারপর দেখছি ওটার ভিতরে আরেকটা বাস্ক রয়েছে, খুব সুন্দর বাস্ক, ওটাও খুললো, তারপরে দেখছি ওটার ভিতরে আবার একটা বাস্ক রয়েছে। তো এরকম শেষে একটা ছোট্ট বাস্কের মধ্যে একটা দেখছে কাগজ রয়েছে। তো পান্ডা বললো আরে এই মহিলাটা তো মানে অদ্ভুত, আমি ভাবছি কোনো মূল্যবান জিনিস দিয়েছে, কোনো রত্ন টত্ন আমি জগন্নাথকে দেবো, আর এটা কাগজ দিয়ে এরকম ভাবে মানে এর মধ্যে কাভারের মধ্যে দিয়েছে, আমি এতদূর বই বই নিয়ে যাবো নাকি। ও কাগজটা ফেলে দিয়েছে, এরকম মুড়ে ফেলে দিয়ে চলে গেছে। তো বা যখন চলে এসছে পুরীতে, জগন্নাথ স্বপ্নে এসে গেছে, বলছে আরে তুমি আমার ভক্ত আমাকে দান দিয়েছিল, একটা শ্রেষ্ঠ বস্তু দিয়েছিল,
আর তুমি সেটা নাকি ফেলে চলে গেলে রাস্তার মধ্যে। তো পান্ডা বললো ওটা তো একটা কাগজ ছিল, যাদের কাগজ ছিল ওটা অনেক মূল্যবান জিনিস ছিল, তুমি বুঝতে পারো না কি জিনিস দিয়েছিল। তো বলে তুমি কালকে গিয়ে দেখবে ওই কাগজটা আমার গলার মধ্যে ঝুলছে, গলার মধ্যে, ঠিক আছে, লকেটের মধ্যে। ও তখন তার ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙতে দেখলো আরে জগন্নাথ আমি স্বপ্ন দেখলাম, কি করলাম, আমি তো জগন্নাথের মানে চরণ অপরাধ হয়ে গেল। তো ও সকালে গিয়ে দেখছে, তো তার আগে কি হয়েছে, যারা পূজারীরা সেবা করে জগন্নাথের, তারা দেখছে যে জগন্নাথের ওখানে বুকের মধ্যে একটা কাগজ রয়েছে, মানে কোকড়ানোটা কাগজ। ওরা বললো তাহলে মানে জগন্নাথের এখানে কেউ ঢুকেছে, জগন্নাথ এখন অশুদ্ধ হয়ে গেছে, এরকম কাগজ ওনার বুকের মধ্যে রয়েছে। এখন তো ওদের অনেক কিছু নিয়ম আছে, যদি কিছু অশুদ্ধ হয়ে যায় পুরো সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, সবকিছু ধোয়া করতে হবে, তারপরে সে আবার রান্না করবে, তারপরে ভোগ লাগাবে, এরকম বিভিন্ন নীতি থাকে। তো ওরা তো বললো এখন তো অশুদ্ধ হয়ে গেছে জগন্নাথ। তখন ওই পান্ডাটা এসে গেছে, বলছে না না না, এরকম ঘটনা জগন্নাথ কালকে আমার স্বপ্নের মধ্যে এসেছিল, জগন্নাথ বলেছে ওনাকে ওরা রাজকুমারী দিয়েছে, ওটা কি মূল্যবান জিনিস আছে। তো যে গিয়ে দেখছে ওটা কাগজের টুকরো, ওখানে লেখা আছে, হে জগন্নাথ, আপনার যে মন আছে সেই মনটা তো আপনার কাছে নেই, কেননা এই মনটা গোপীরা চুরি করে এনেছে, তাই আপনার কাছে মন নেই। তা আমি আপনাকে কি দেবো, আপনি তো জগন্নাথের নাথ, আপনার কাছে সবকিছু আছে, তাই আমি আমার মনটা আপনাকে দিলাম। এইভাবে রাজকুমার লিখেছে। তো তাই ভগবান সেটাকে তার বুকের মধ্যে রেখেছে, যে ইনি আমাকে সবচেয়ে বড় জিনিস দিয়েছে, আমাকে অন্য জিনিস যেগুলো সোনা রূপো ওগুলো হচ্ছে কি একটা বাহ্যিক জিনিস, কিন্তু তার মনকে দেওয়া হচ্ছে সবচেয়ে বড় দান। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভীষ্মদেব ইতিমতির উপকল্পিতা, তিনি তার মনকে সমর্পণ করছেন। এই মনটা হচ্ছে সবচেয়ে বড় একটা মতি, মানে মূল্যবান জিনিস। এখন বলতে পারে যে আচ্ছা কোনো মানুষ যখন কোনো কিছু জিনিস দেয় তার বিনিময়ে কিছু চায়, তুমি ভগবানকে দিচ্ছ, তুমি নিশ্চয়ের বিরুদ্ধে কিছু চাইছো, বলছে না বিতিস না, আমি এই জড় জগতের কিছু চাই না, আমার মন এই বিষয় থেকে পূর্ণরূপে মুক্ত হয়ে গেছে। তো আমি এই মনটা দিলাম, কাকে দিলাম না ভগবতী সাতবত পুঙ্গবে বিভূমনি, ভগবতী মানে ভগবান, ভগবান তিনি হচ্ছেন সর্ব ঐশ্বর্যপূর্ণ, তার জন্য তাকে বলা হচ্ছে ভগবান। সাতবত পুঙ্গবে, সাতবত মানে হচ্ছে যদুদের যাদবদের বলা হচ্ছে সাতবত, পুঙ্গবে মানে তাদের মধ্যে যে শ্রেষ্ঠ, যদুদের মধ্যে যে শ্রেষ্ঠ সেই ভগবান, বা সাতবত মানে বলা হয় ভক্ত। তো ভক্তদের শ্রেষ্ঠ, ভক্ত ভক্তদের শ্রেষ্ঠ, ভগবানকে এখানে ভক্তদের শ্রেষ্ঠ বলা হচ্ছে। তো ভগবানকে কেন এখানে ভক্ত শ্রেষ্ঠ বলা হচ্ছে না, এই জন্য ভক্ত শ্রেষ্ঠ বলা হচ্ছে যে তিনি চৈতন্য মহাপ্রভু এসেছেন, প্রভুপাদ বলেছেন ভগবান কখনো তিনি ভগবান শ্রীকৃষ্ণ রূপে অবতরণ করেন, আবার কখনো চৈতন্য মহাপ্রভু, উভয় ক্ষেত্রে উভয় রূপেই তিনি ভক্ত শ্রেষ্ঠ। ভগবানকে ভক্ত কেন বলা হচ্ছে না, তিনি শুদ্ধ ভক্তদের সেবা করা ছাড়া তার আর অন্য কোনো বাসনা নেই। তাই ভগবান হচ্ছেন ভক্ত, কার ভক্ত, তার ভক্তের ভক্ত, ঠিক না। আর ভক্তরা তো ভগবানের ভক্ত, কিন্তু ভগবান কার ভক্ত না, ওনার ভক্তের ভক্ত। আর উনি কি করেন, ভক্তরা কি করে, ভগবানের সেবা করে, আর ভগবান কি করেন, তার ভক্তের সেবা করে। তাই এই ভীষ্মদেব ভীষ্মদেব তিনি হচ্ছেন কি একজন ভক্ত, ভীষ্মদেব হচ্ছে ভক্ত, এবং তিনি তার মধ্যে কোনো জড়জাগতিক বাসনা নেই, তিনি তার মন সম্পূর্ণরূপে ভগবানের সেবাতে নিযুক্ত করছেন। তো ভগবান ভক্তের সেবা করে কিভাবে না, গীতাতে তিনি বলছেন যে কোনো ভক্ত যদি তাকে
তার ভক্তি করে, তেষাং সততো যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি যোগম তম যেন মাং উপজানতে। আমার যদি অনন্য ভাবে ভক্তি করে, আমি তাকে বুদ্ধি দিই। কি বুদ্ধি দিই? আমার কিভাবে বিজনেস করতে হবে সেটা না, বিজনেস কিভাবে করতে হবে বুদ্ধি দেয় না। ভগবান বুদ্ধি দেয় যেন মাম উপজানতে, ভগবানের কাছে আমরা কি ফিরে যেতে পারি, ভগবত প্রত্যাবর্তন করতে পারি, সেই জন্য ভগবান আমাদের বুদ্ধি বা উপদেশ দান করে। তো এখানে যে সাতবতাং পুঙ্গবে বিভুমনি, বিভুমনি মানে তিনি হচ্ছেন মহান, এমনকি ভগবানের এই যে রূপ, তিনি অন্যান্য যে ভগবানের অবতার আছে তার থেকেও শ্রেষ্ঠ, এটা বলা আছে। সসুখম উপগতে, সসুখম উপগতে মানে তিনি তার আত্মাতেই আনন্দ পান, বা তিনি নিজের সুখে সুখী, বা সসুখ মানে বলা হচ্ছে তার ভক্তদের কাছ থেকে যে তিনি সুখ পান, পাণ্ডবদের বা যাদবদের কাছ থেকে যে তিনি সুখ পাচ্ছেন, এতে তিনি আনন্দিত রয়েছেন। ভক্তদের সেবা করার মাধ্যমে বা ভক্তরা যে তাকে সেবা করছে এবং তাদের মধ্যে যে আদান প্রদান, সেই সুখে নিয়ে তিনি খুব আনন্দিত আছেন। তার জন্য বলেছে সসুখম উপগতে। কচিত বিহর্তু, কচিত মানে কখনো কখনো এই ভগবান, বিহর্তু মানে লীলা করেন। কি লীলা করেন? প্রকৃতিম উপেয়সী, এই যে জোড়া প্রকৃতি, এই জোড়া প্রকৃতিকে কখনো কখনো তিনি গ্রহণ করেন। সরাসরি গ্রহণ করেন না, ভগবান তো মায়াকে সরাসরি গ্রহণ করেন না। কিভাবে গ্রহণ করেন? তার দৃষ্টির দ্বারা। কখনো তিনি তার দৃষ্টির দ্বারা এই জোড়া প্রকৃতিকে গ্রহণ করেন, আর যার প্রভাবে কি হয়? যত যত ভব প্রবাহ, এই যে জগৎ, এই জগৎ সৃষ্টি হয়। সৃষ্টি স্থিতি প্রলয় এই ভগবানের দ্বারা হয়। তো এই কৃষ্ণ যিনি আমার কাছে দাঁড়িয়ে রয়েছেন, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, তিনি হচ্ছেন যদুদের মধ্যে শ্রেষ্ঠ, এবং তার যে রূপ অন্যান্য সমস্ত অবতার থেকেও শ্রেষ্ঠ, এবং তিনি তার আত্মাতেই আনন্দ। সসুখম একটা মানে হচ্ছে তিনি আত্মায় আনন্দ, অন্য কিছুর প্রতি তিনি আনন্দ পান না, বুঝলেন কিনা? আরেকটা আনন্দ পান যে তার ভক্তদের সাথে আদান প্রদান করে তিনি আনন্দ পান, এটা এখানে বলা হচ্ছে। কিন্তু তিনি কখনো কখনো মায়াকে স্বীকার করেন, এবং যার প্রভাবে এই জগৎ সৃষ্টি স্থিতি প্রলয় হয়। তো ভগবান হচ্ছেন কি একজন ব্যক্তি, আর জীব হচ্ছে অনন্ত জীব। তো ভগবান একজন ব্যক্তি হওয়া সত্ত্বেও সমস্ত জীবের কামনা বাসনা পূর্ণ করেন। এক ও বহু নাম যে বিদধাতু কামান, তিনি একা, কিন্তু আমাদের যত কামনা বাসনা সব আমাদের পূর্ণ করেন। তো আমাদের কত চাহিদা, বুঝতেছেন কিনা? আমাদের চাহিদা অনেক কিনা। একজন মহারাজ বলছিলেন যে আমাদের জন্ম থেকে কত কাপড় চেঞ্জ করেছেন, ঠিক না? তা কত কাপড়, কত মানে জুতো, কত খাবার খেয়েছি, তার জন্য তার একটা ঘরের মধ্যে কত কিছু থাকে, তার বিছানা পত্র, তার গ্লাস, ঠিক না, তার বই। তো একটা ব্যক্তির জন্য কত কত জিনিস লাগে একটা ব্যক্তিকে পালন করতে জন্য। তো ভগবান এগুলো সব দান করেন, এরকম অনন্ত কোটি জীবকে ভগবান সকলের পূর্ণ কামনা পূর্ণ করেন। ভগবানই এটা দিতে পারেন। কিভাবে করছে না, এই জড়া প্রকৃতির দ্বারা করছে। এই জড়া প্রকৃতি দৃষ্টিপাত করার মাধ্যমে ভগবান এগুলো করতে পারে। তো ভগবান প্রত্যেকের হৃদয়ে রয়েছেন, এবং ভক্তকে তিনি বিশেষ কৃপা করেন, বিশেষ বিশেষ বুদ্ধি প্রদান করেন। কিন্তু যারা ভগবানের ভক্ত নয়, তাদের হৃদয়ে তিনি থাকেন, কিন্তু তাদের তিনি বুদ্ধি দেন না। কেন? তারা বুদ্ধি চায় না, তারা ভগবানের কাছে বুদ্ধি চায় না, এবং তারা ভগবানকে ভুলে থাকতে চায়। তাই জন্য ভগবান তাদেরকে বুদ্ধি দেয় না। ঠিক আছে, তুমি আমাকে ভুলে থাকতে চাও, আমি তোমাকে ব্যবস্থা করছি। এবং ভগবান তাদের হৃদয়ে নীরবে থাকে, চুপচাপ থাকে, কোন আদান প্রদান করে না, বুঝলেন কিনা?
ভক্তের প্রতি ভগবান বললেন যে যে আমার ভক্তি করে, তা আমরা যদি সচেতন ভাবে ভগবানের ভক্তি করি, ভগবান আমাকে বুদ্ধি দেবে। ভগবান বলেছেন, অনেক সময় আমরা ভাবি কি করব, কি করা ঠিক নয়, আমরা অনেক সময় বুঝতে পারি না। কিন্তু আমরা যদি ভক্তিতে সিনসিয়ার হই, ভগবান আমাকে বুদ্ধি দেবে, ভগবান বলেছেন। তো ভীষ্মদেব তার মন ভগবানকে অর্পণ করছেন। 33 নম্বর শ্লোক। ত্রিভুবন কমনম তমাল বর্ণম রবিকর গৌর বরাম বরম দধানি কপুর অলোক কুলাপ বৃত আননবজম বিজয় সকে রতিরস্তু মে অনবদ্য। হে বিজয় সকে, বিজয় সকে মানে অর্জুনের একটা নাম হচ্ছে বিজয়। তো তুমি হচ্ছে অর্জুনের বন্ধু, তো তোমার প্রতি রতির অস্তু মে অনবদ্যা, তোমার চরণে আমার অনবদ্যা। অনবদ্যা মানে সেখানে কোনো অন্য কিছু মানে মিক্স থাকবে না, শুদ্ধ, অশুদ্ধ থাকবে না, অর্থাৎ অহেতুকি অপ্রতিহতা আমি ভক্তি বা প্রেম আমি লাভ করতে চাই। তাই এখানে ভগবানকে বিজয় সখা, অর্জুনের সাথে অর্জুনের সখা বলে সম্বোধন করেছে। তো ভগবান যখন তার আত্মীয় স্বজন বা তার প্রিয় ভক্তের নাম অনুসারে নামের সাথে যুক্ত করে যখন ডাকা হয়, ভগবান খুব খুশি হয়, ভগবান আনন্দিত হয়। সরাসরি আমরা যদি ভগবানকে ডাকি, তার থেকে ভগবান খুশি হয় যখন বলা হয় যশোদা আনন্দ, তখন ভগবান খুব খুশি হন। মা যশোদার পুত্র কোন খুব আনন্দিত, নিজেকে খুব আনন্দ পায়। পার্থ সারথী এখানে যেমন বলা আছে বিজয় সখী, ঠিক না? তো তাই আহ ভগবানকে ভক্তের সাথে কানেক্টেড করে যখন ডাকা হয়, ভগবান খুশি হন। তো ভীষ্মদেব তিনি বলছেন, হে বিজয় সখে, আমি আমার মন তোমার প্রতি যেন অনবদ্য রতি হয়। আর ভগবান কিরকম, ভগবান কে না সে সম্বন্ধে বলছেন, ভগবানের এখানে রূপের বর্ণনা করা আছে। এই ভগবানের রূপ হচ্ছে ত্রিভুবন কমনম তমাল বর্ণম। ত্রিভুবন কমনম, কমনম মানে হচ্ছে কমনীয়, মানে কমনীয় মানে খুব সুন্দর। কোন ব্যক্তিকে দেখতে ভালো লাগে কি, তার শরীর কমনীয় যখন থাকে, ঠিক না? বা বলতে পারেন কন্দর্প, কোটি কন্দর্প মতো তার শরীরের সৌন্দর্য। ত্রিভুবন মানে তিনটা ভুবনকে তিনি আকর্ষিত করতেন, স্বর্গ মর্ত পাতাল, তার রূপের দ্বারা সকলেই আকর্ষিত। এত কমনীয় রূপ ভগবান। তো আমরা দেখতে পাই, ভগবান যখন তিনি স্বর্গে যান, সেখানেও যারা স্বর্গের মানে মহিলারা রয়েছে, তারাও ভগবানের প্রতি আকৃষ্ট হয়। পাতালে যখন যায়, সেখানেও তিনি, সেখানে সবাই আকৃষ্ট ভগবানের প্রতি। এবং ভগবান যখন এই মর্তে থাকেন, যেখানে উনি থাকেন, সেখানে সবাই তার প্রতি আকৃষ্ট। ভগবান কৃষ্ণ যখন তিনি বৃন্দাবনে ছিলেন, সকলে তার প্রতি আকৃষ্ট ছিল। শুধু মানে কৃষ্ণের যারা মানুষ বা ব্রজসখারা বা নন্দ মহারাজ, যশোদা বা ব্রজ গোপিকারা আকৃষ্ট ছিল তা নয়, বৃন্দাবনের পশু পাখি পর্যন্ত, গাছপালা পর্যন্ত কৃষ্ণের প্রতি আকৃষ্ট ছিল। এবং তারা কৃষ্ণকে একটা মুহূর্তের জন্য ছাড়তে পারত না। কৃষ্ণের এত সুন্দর রূপ মাধুরী, তার দ্বারা প্রত্যেকে মোহিত হয়ে থাকতো। এবং তারা চাইতো যে সবসময় যেন আমরা কৃষ্ণকে দর্শন করতে পারি। তাদের কাছে একটা মুহূর্ত মানে একটা যুগ বলে মনে হয় ভগবানের বিরহ। তাই ভগবান বৃন্দাবনে তো আকৃষ্ট ছিল, সকলেই তার রূপের প্রতি আকৃষ্ট ছিল। তিনি যখন মথুরাতে এলেন, মথুরা যখন তিনি এলেন, তো সবাই যারা মথুরাবাসী ছিল, সবাই কৃষ্ণকে দেখার জন্য দৌড়ে আসে। এবং ওখানে যারা
মহিলারা ছিল, তারাও সব কৃষ্ণকে দেখার জন্য আসছে, ছাদের মধ্যে আসছে, কেউ কেউ বাচ্চাদের খাবার দিচ্ছিল, সেখান থেকে ছেড়ে আসছে, কারণ কৃষ্ণ সম্বন্ধে তারা শুনেছিল অনেক, তিনি বৃন্দাবনে রয়েছে, ঠিক এরকম। তো তারা যে যে অবস্থায় ছিল, তারা সেই সেই অবস্থায় দৌড়ে গিয়ে ভগবানকে দেখার চেষ্টা করছে, এবং সেই ভগবানের রূপ হচ্ছে কি সমস্ত জীবকে মোহিত করে। ত্রিভুবন কমনম তমাল বর্ণম। ভগবানের রূপ এত সুন্দর, ঠিক না? তো বলা হচ্ছে কি বিধাতা যত কিছু সৌন্দর্য আছে, সেই সৌন্দর্য সব ভগবানের মধ্যে ঢেলে দিয়েছে। যত সৌন্দর্য আছে না, সেই সৌন্দর্য কি করছেন, ভগবানের মধ্যে ঢেলে দিয়েছেন। প্রকৃতপক্ষে ভগবানের কাছ থেকেই সব সৌন্দর্য আসছে। তিনি হচ্ছেন কি সৌন্দর্যের আগার। তো আমরা এই জগতে যা কিছু সৌন্দর্য দেখছি, বা সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু সৌন্দর্য দেখছি, তার উৎস হচ্ছে কি ভগবান। ত্রিভুবন কমনম। এবং ভগবানের রূপ এত সুন্দর যে ভগবান পর্যন্ত তার রূপের প্রতি আকৃষ্ট। বাইরের লোকের কথা ছেড়ে দেন, ভগবান পর্যন্ত তার রূপের প্রতি আকৃষ্ট হয়। এখানে দেখা যাচ্ছে যে দ্বারকায় যখন তিনি তার প্রাসাদের মধ্যে থাকতেন, স্ফটিক মানে যুক্ত সেই প্রাসাদ গুলো, তো ওনার বিগ্রহ মানে ছবি পড়তো কখনো কখনো, উনি তাকিয়ে দেখতেন এই পুরুষটা কে, এত সুন্দর পুরুষ কে আছে, আমি তাকে আলিঙ্গন করতে চাই। তো ভগবানও কখনো কখনো ওনার রূপকে তিনি আলিঙ্গন করেন। তো তাই বোঝার চেষ্টা করুন, সাধারণ জীবের কথা বাদ দিন, যে ভগবান পর্যন্ত তার রূপের প্রতি আকৃষ্ট হতেন। এত সুন্দর ভগবানের রূপ। এবং তার বর্ণ কিরকম, তমাল ও বর্ণ। তমাল গাছ, তমাল গাছের যে গায়ের রং, সেরকমটা হচ্ছে কি কৃষ্ণের শরীরের রং। রবি কর গৌরব বরাম বড় দধানি। রবি কর গৌরব মানে বলা হচ্ছে কি সূর্যের যে কিরণ, সূর্যের কিরণের যে রং, সেটা যে কিরকম সোনার মতো। গৌর, গৌর মানে হচ্ছে সোনার মতো। তো সোনার মতো যে বর্ণ, সেরকম অম্বর মানে বস্ত্র তিনি দোধানে মানে পরিধান করেন। বলা হচ্ছে ভগবান যখন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথকে তিনি করছিলেন, চালাচ্ছিলেন, তখন ভগবানের যখন রথ চালাতেন, তো ওখানে যে সূর্যের রশ্মি পড়তো, ভগবানের শরীর থেকে যেন জ্যোতি বিকিরণ হতো ওই বস্ত্র থেকে। ভীষ্মদেব এটা দর্শন করতে পেরেছেন। সেই জন্য উনি বলছেন রবি কর গৌর গৌর বরাম বড় অম্বরম দধান। আর ভগবানের মুখমণ্ডল কিরকম ছিল, সেটা বলা হচ্ছে কি বপুর অলোক কুলাবৃত। তার মুখমণ্ডল অলোক, অলোক কুলাবৃত মানে কুঞ্চিত কেশ রাশির দ্বারা আবৃত ছিল। ভগবানের চুল হচ্ছে কি মানে নিচের দিকে কোকড়ানো 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 চুল, এবং সেটা খুব সুন্দরভাবে তার মুখমণ্ডলকে আচ্ছাদিত করে রাখতো। আনন অবজম, এবং তার আনন মানে হচ্ছে মুখ, মুখপদ্ম, মুখ হচ্ছে পদ্ম ফুলের মতো, এবং তার চুল খুব সুন্দর, খুব সুন্দর চুল। এখানে আমরা দেখতে পাবো যে ভগবানের চুলের সম্বন্ধে ভীষ্মদেব পরের শ্লোকও বর্ণনা করছে। তো তার মানে ভগবানের যে চুল আছে, ভীষ্মদেবকে খুব আকৃষ্ট করে। ভগবানের যে কোকড়ানো কোকড়ানো চুল, হ্যাঁ, এই চুলটা দেখে খুব মানে ওনার মন আকর্ষিত হয়ে যায়, এত সুন্দর ভগবানের চুল। বর্ণনা করা হয়েছে যে ভগবানের মুখ হচ্ছে কিরকম পদ্ম ফুলের মতো, আর
তার মুখকে অনেক সময় কি হয়, যারা ভ্রমরেরা কি করে, পদ্ম ফুলের মধ্যে বসে মধু পান করার জন্য। সেরকম ভগবানের মুখকে পদ্ম ফুলের সাথে তুলনা করা হয়েছে। আর এই যে ভগবানের চুলগুলো, এগুলো হচ্ছে কিসের সাথে তুলনা করা হচ্ছে? ভ্রমরের সাথে। তো ভগবানের মুখ পদ্মের মধ্যে, ভ্রমর যে বসে চুলগুলো সেরকম মুখের মধ্যে গিয়ে লাগতো, ঠিক না? মনে হচ্ছে যেন মৌমাছি গুলো ভগবানের মুখের মধ্যে বসার জন্য চেষ্টা করেছে। বিজয় সকে রতিরস্তু মে অনবদ্য, সেই ভগবান যার রূপ হচ্ছে তিন ভুবন কে আকৃষ্ট করে তমাল বর্ণ, এবং যিনি গৌর মানে সোনার বর্ণের পীত বস্ত্র পরিধান করেছেন, এবং তার মুখ পদ্ম কোকড়ানো চুল দ্বারা আচ্ছাদিত। তো সেই ভগবানের চরণে আমার মন যেন আসক্ত হবে, এটা তিনি প্রার্থনা করেছেন। তো প্রভুপাদ তাৎপর্য বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ যখন তার নিজ অন্তরঙ্গ আনন্দ সুখে আবির্ভূত আনন্দ সুখে ধরাধামে আবির্ভূত হন, তিনি তা করে থাকেন তার অন্তরঙ্গ শক্তির সহায়তা। তার অপ্রাকৃত দেহের আকর্ষণীয় বৈশিষ্ট্য সমূহ সমগ্র ত্রিভুবন যথা স্বর্গ মর্ত পাতালে অত্যন্ত আকাঙ্ক্ষিত বস্তু। ব্রহ্মাণ্ডের কোথাও ভগবান শ্রীকৃষ্ণের মতো এমন সুন্দর অঙ্গশ্রী নেই। ভগবানের যে রূপ, ভগবানের যে সৌন্দর্য, এরকম সৌন্দর্য পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না, কোন ব্যক্তির মধ্যে এরকম সৌন্দর্য দেখা যাবে না। সেই জন্য রূপ গোস্বামী পাদ বলেছেন না, যে তুমি যদি এই সংসারের প্রতি আকৃষ্ট হতে থাকতে চাও বা পরিবারের সুখ লাভ করতে চাও, তাহলে তুমি কখনো বৃন্দাবনে যাবে না। আর বৃন্দাবনে যদি যাও, সেখানে কেসি ঘাটে যাবে না। কেসি ঘাটে যদি যাও, বংশী বোটে যাবে না। আর বংশী বোটে যদি যাও, ওখানে একজন বালক বিভঙ্গ মূলকুচিধারী বালক, যিনি তার অধরে বংশী রেখে মানে সেটা বাদন করছে, সেই রূপ তুমি দর্শন করবে না। তুমি যদি তাকে দর্শন করো, তোমার এই জড় জগতের যত কিছু আসক্তি, সংসার প্রতিজনের প্রতি যে আসক্তি, সবকিছু চলে যাবে। তার যদি তুমি এবার দর্শন করো, তাই ভগবানের রূপকে দর্শন করা উচিত না? উচিত না? মনে হচ্ছে নেগেটিভ বলছে না, ভগবানের রূপ দর্শন করা উচিত না। দর্শন করলে কি হবে? সব নষ্ট হয়ে যাবে। না, এটা হচ্ছে বলতে চাইছেন যে যারা নষ্ট করতে চায় তাকে দর্শন করা উচিত ভগবানের রূপ। তো তাই ভীষ্মদেব সেই রূপ দর্শন করেছিলেন এবং এখনো করছেন, ভগবানের সুন্দর রূপ। তারপরে 34 নম্বর শ্লোকে বলছেন, ओके 34 নম্বর শ্লোকে, युधि तुरग रज विद्रुम विश्वक कचलुलित समवारी अलंकिताश्ये मम निशित शरीर विविद्यमान रचिविलसत् कवच अस्तु कृष्ण आत्मा। युधि तुरग रज विदुम्बर विश्वक उच्च, युधि মানে যুদ্ধের, তুরগ রজ মানে, তুরগ মানে হচ্ছে ঘোড়া, ঘোড়ার খুর থেকে রজ মানে ধুলো কি হয়? উত্থিত হয়। যখন ঘোড়া চলে, খুব দৌড়ায়, এবং সেখানে সেই ধুলো কি হয়? উত্থিত হয়ে বিদুম্র বিশ্বক কচ, এখানে দেখুন আবার বলছেন, কচ মানে হচ্ছে চুল, ভগবানের যে কেশ, বিশ্বক মানে কুঞ্চিত, মানে ঢেউ খেলানো, ঢেউ খেলানো চুলের মধ্যে সেই ধুলোগুলো, ঘোড়ার উপর থেকে উত্থিত যে ধুলো, সেগুলো ভগবানের চুলের মধ্যে লেগেছে, এবং সেটা কিরকম লাগছে? বিদুম্র মানে ধূসরিত হয়ে গেছে। ভগবানের চুল হচ্ছে খুব সুন্দর,
কালো কেশ, কিন্তু ওখানে এই ধুলোগুলো লেগে একটু ধোঁয়ার মতো হয়ে গেছে, বুঝলেন কিনা? তো ভীষ্মদেব বর্ণনা করছেন এই রূপটার, যে তিনি দর্শন করেছিলেন। আর তার চুলগুলো কি হচ্ছিল, কচর লুলিত। লুলিত মানে মানে খুব অবিন্যস্ত ছিল, নড়াচড়া করছিল। কেন? যখন তিনি অর্জুনের রথ চালনা করছিলেন, তখন ঘোড়াদের মানে এইভাবে চালনা করতে হয়, বিভিন্নভাবে চালনা করতে হয়, এই দিকে চালাতে হবে, বাই দিকে চালাতে হবে, কখনো ডান দিকে চালাতে হবে, ঠিক কি না? কেননা যখন যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধ যে বিপক্ষ যোদ্ধা আছে তার তীর থেকে তার রথকে বাঁচাতে হবে, ঘোড়াকে বাঁচাতে হবে, এবং যে রথী আছে তাকে বাঁচাতে হবে। তো সেই জন্য তাকে এমন ভাবে রথকে চালনা করতে হবে, কখনো হয়তো এদিক থেকে তীর আসছে, এমন ভাবে এই রথ চালিয়ে দিল, তখন তীর পাশ দিয়ে চলে গেল। আবার এদিক থেকে তীর আসছে, এইদিকে রথ চালিয়ে দিল। তো অর্থাৎ তার তার যে রথ এইদিকে আবার হিলছে, তখন এইদিকে হিলছে, তো ঘোড়াকে টানছে। তো এইভাবে কি হচ্ছে, ভগবানের ওই যে কোকড়ানো চুলগুলো আছে, ওগুলো চোখের মধ্যে আসছে, মুখের মধ্যে আসছে, বুঝলে কিনা? এই জন্য হচ্ছে লুলিত। লুলিত মানে অবিন্যস্ত। তো ওনার ওনার সময় এলে যে চুলগুলোকে মানে ভালো করে আর একটু ইয়ে করবে হাত দিয়ে, মানে হয়তো মুখের মধ্যে এসে যাচ্ছে, চুলগুলোকে ঠিক করবে, এরকম সময় নেই। কেননা ওখানে রথ মানে এখানে যুদ্ধ চলছে, যে কোনো সময় কিছু হতে পারে। সেই জন্য উনি উনার ভক্ত অর্জুনের রথকে মানে চালনা করার জন্য, ওনাকে অর্জুনকে বাঁচাবার জন্য তিনি মানে এখন তার চুলের মধ্যে ধুলো লেগে গেছে, আর চুল অবিনষ্ট হয়েছে, তাও তিনি তাদের চুলের কোনো যত্ন নিচ্ছেন না। তার চুল অবিনষ্ট হয়েছে তাও নয়, সমবায়ী। এবং ভগবানের পরিশ্রমের ফলে ওনার সমে বাড়ি মানে যে ঘাম ওনার মুখের মধ্যে এসে গেছে। আর সেই ঘামগুলো কিরকম, মানে মনে হচ্ছে ভগবানের শরীর হচ্ছে কিরকম, গায়ের রং হচ্ছে কি তমাল বর্ণের মতো, মেঘের মতো বর্ণ। আর ওখানে মানে একটু কালো টাইপের ধরুন। আর ওখানে যে ঘামগুলো, ঘামগুলো মনে হচ্ছে মুক্তার মতো। মুখে যে ঘাম হচ্ছে সেটা দেখতে কিরকম, মুক্তার মতো। আর এই চুলের দ্বারা সেই ঘামগুলো কি হচ্ছে, মুক্তার লেগে যাওয়ার মতো, ওগুলো মানে মুছে যাচ্ছে। আবার ঘাম বেরোচ্ছে, আবার চুলের দ্বারা সেগুলো মুছে যাচ্ছে। তো এটা হচ্ছে কি ভগবানের একটা অলংকারের মতো, ঠিক কি না? এটা একটা বিশেষ শোভা। এটা ভীষ্মদেব দর্শন করতে পেরেছে, এটা অর্জুন দেখতে পারেন। আর ভীষ্মদেব দেখছে যে ভগবানের মধ্যে ভগবান কৃষ্ণ কিরকম তার ভক্তকে ভক্তকে বাঁচাবার জন্য, ভক্তের রথকে এ করার জন্য তিনি কিভাবে এই যে রথ টানছেন ভগবান, ঠিক না? এবং তার চুল মানে অবিনষ্ট হয়েছে, কিন্তু পুরো দেখা যাচ্ছে না, কিছু তো চুল দেখতে পাচ্ছ অবিনষ্ট হয়েছে। হ্যাঁ। আর ঘাম ঝরছে, এখান থেকে ঘাম দেখা যাচ্ছে না। ভীষ্ম দেখতে পেয়েছে, খুব কাছে ছিল তো, ভগবানকে দেখতে পেয়েছে, ওরা মুখে ঘাম দিচ্ছে, ঠিক না? তো তারপর কি হয়েছে, মম নিশিত স্বরের বিবিধ মান তো কি বিলসৎ কবচ। ভগবানের যে কবচ ছিল, মানে যারা যোদ্ধা থাকে বা রথী এ থাকে সারথী, তাদের বুকের মধ্যে কি কবচ থাকে, কেন? যদি ওখানে তীর মারে ওই কবচে আটকে দেয়। কিন্তু কি হয়েছে, মম নিশিত স্বরের, আমার যে নিশিত মানে খুব তীক্ষ্ণ স্বর ছিল, তার দ্বারা বিবিধ মান, সেটা কি কি ভেদ করেছে, ভগবানের যে বর্ম ছিল সেটা ভেদ করেছে। এবং ত্বচি বিলসৎ কবচে, এবং তার ত্বকের মধ্যে সেই তীরটা লেগে গেছে, এটা বলা যাচ্ছে। এবং কবচকে ভেদ করে তীর প্রবেশ করেছে। তো দেখুন, ভগবান ভগবান তার ভক্তকে বাঁচাবার জন্য, অর্জুনকে বাঁচাবার জন্য তিনি কিরকম পরিশ্রম করছেন, এবং তাকে কত কষ্ট স্বীকার করতে হচ্ছে রথ চালানো। আর বিপক্ষ বিপক্ষ যে ব্যক্তি রয়েছে
ভীষ্মদেব তার তীরও তাকে গ্রহণ করতে হচ্ছে এবং ভগবানের শরীরের মধ্যে তীরও আঘাতও লেগেছে। এখন ভগবানের শরীর তো চিন্ময় শরীর, ভগবানের শরীরে কি ঘাম দেবে? চিন্ময় শরীরে কি পরিশ্রম হয়? এসব হয় না। কিন্তু বিষয় হচ্ছে কি, তিনি যখন লীলা করেন, তো এই লীলা করার সময় ওই ভাবকে জাগরণ করার জন্য তিনি তার মধ্যে এই তার জড় জিনিস প্রকাশ করছেন। প্রকৃতপক্ষে ভগবানের শরীরটা হচ্ছে কি চিন্ময়, সেখানে তীর লেগে রক্ত বেরোতে পারে, কিন্তু হ্যাঁ তিনি এটা দেখাবার জন্য তার শরীর থেকে রক্ত বের করতে পারেন। ভগবানের চিন্ময় শরীর যেখানে রক্ত বের না, কিন্তু ভক্তকে আনন্দ দেওয়ার জন্য তিনি তার শরীর থেকে রক্ত বের করতে পারেন। এখানে ভীষ্মদেব হচ্ছে কি ভগবানের বীর রসের ভক্ত। বীর রসের ভক্ত কি করে না, ভগবানের সাথে যুদ্ধ করে আনন্দ পায়। তো তাই ভগবানকে তিনি তীর মারছেন, ভগবানের শরীরও ভেদ করছে, এটা দেখে ভীষ্মদেবের আনন্দ হচ্ছে। এটা আবার কিরকম আনন্দ, ঠিক কিনা? যে ভগবানের শরীরে আঘাত লাগছে, আর এটাতে আনন্দ হবে ভক্তের? ভগবানের বক্ষের যে আহ, মানে বর্ম, সেটা ছিঁড়ে গেছে এবং ভগবানের শরীরের মধ্যে তীর প্রবেশ করে গেছে, রক্ত বেরোচ্ছে, এটাতে কি ভক্ত আনন্দ পায়? এরকম ভক্ত সে আনন্দ পায়। বলছে হ্যাঁ, ভগবানের যারা বীর রসের ভক্ত তারা আনন্দ পায়, ভগবানের সাথে যুদ্ধ করে, ভগবানকে আঘাত করে, এবং ভগবানও আনন্দ পায়। তো এখানে বলা হচ্ছে কি, এই ভীষ্মদেবের ভগবানকে তীর মারাটা, এটা হচ্ছে অনেকটা সেরকম যে ভক্ত যেভাবে ভগবানের শরীরের মধ্যে ফুল ছুঁড়ে মারে, সেরকম ভগবান সেভাবে গ্রহণ করছে। ভক্ত যখন ভগবানের উপর শরীরে ফুল দেয়, যেটা যেরকম তাতে ভগবান আনন্দ পায়, তীরের মানে ফুলের আঘাতটা তার কাছে কি কষ্ট দেয়? নিশ্চয় না। সেরকম ভগবানও তার ভক্ত বিষ্ণুদেবের তীরের আঘাতকে সেই ব্যক্তি নিচ্ছেন, বীর রসের ভক্ত বলা হচ্ছে। তো ভগবানের যে শরীর, এটা যে চিন্ময় শরীর, ভগবানের শরীর কখনো কাটানো যায় না, পোড়ানো যায় না, শোকানো যায় না, চিন্ময় শরীর। কিন্তু যারা অসুর তারা ভাবে ভগবানকে মেরে ফেলবে, ঠিক না? তাহলে আত্মাকে কাটা যায় না, পড়ানো যায় না, ভগবানের তো চিন্ময় শরীর, তাকে কি মারতে পারে? কেউ মারতে পারে। কিন্তু কংস আদি অসুররা, রাবণ আদি অসুররা ভাবে কৃষ্ণ ভগবানকে ওরা মেরে দেবে। তারা অনেক চেষ্টা করে, অনেক প্ল্যান করে, কিন্তু তারা জানে না যে ভগবানকে কখনো হত্যা করা যায় না, তিনি হচ্ছেন অবিনাশী। তো ভগবান অনেক সময় এরকম লীলা করে যে ভয় পেয়ে যাচ্ছেন, বা তিনি নিজেকে সুরক্ষা প্রদান করছেন, এটা তো ভগবানের লীলা। কিন্তু এটা জেনে রাখা উচিত, ভগবানকে কারো পক্ষে হত্যা করা সম্ভব, ঠিক না? ভগবানকে কেউ কিছু করতে পারবে না। তো এখানে আরেকটা পয়েন্ট প্রভুপাদ বলছেন যে ভীষ্মদেব ভগবানকে তীর মেরেছে, তার দ্বারা ভগবান কিন্তু অসন্তুষ্ট হয়নি। ও ভীষ্ম আমাকে এবার তীর মেরেছে, তারা তো ভীষ্ম আমার শত্রু না। ভগবান তার দুর্ব্যবহারের প্রতি তিনি অসন্তুষ্ট হননি, এবং তার জন্য তিনি তার মৃত্যুর সময় এসেছেন। এটা থেকে বোঝা যাচ্ছে ভগবান তার ভক্তের প্রতি কতটা করুণাময়। তাই ভগবানের সাথে, ভগবান শ্রীকৃষ্ণের সাথে ভীষ্মদেবের একটা সম্বন্ধ ছিল, এবং ভীষ্মদেব হচ্ছে একজন মহান ভক্ত, তিনি হচ্ছেন মহাজন। যদিও তিনি তার বিপক্ষ দলে ছিলেন, কিন্তু তার ভগবানের প্রতি প্রেম এবং ভালোবাসা ছিল, এবং তিনি যে রস আস্বাদন করতে চেয়েছিলেন, সেই রস ভগবানও আস্বাদন করেছিলেন এবং ভীষ্মদেবও আস্বাদন করেছেন। এর মাধ্যমে ভগবান আনন্দিত হয়েছিলেন এবং ভীষ্মদেবও আনন্দ পেয়েছিলেন, এই আদান প্রদান করার মাধ্যমে। তো অনেক সময় কি হয়, যারা রাজা থাকে, ও রাজারা যখন বিবাহ করে, ওই সময় এটা নিয়ম থাকে যে রাজাদের বিবাহ করতে গেলে
রাজকুমারদের হরণ করতে হয় এবং অনেক রাজাদের হত্যা করতে হয়। তারপরে তারা সেই রাজকুমারকে নিয়ে আসে। এখন এটা হচ্ছে রাজাদের একটা কি বলবো, রাজাদের একটা এটা হচ্ছে রীতি। তারা যুদ্ধ করবে, মারবে, খরণ করবে, তারপর তারা বিবাহ করবে। এমনিতে বিবাহ করতে পারে, তাদের ওটা একটা রীতি, ওটা একটা আলাদা রস। সেরকম এটাও একটা রস, বীর রস একটা রস। এটার মাধ্যমে ভগবানের এবং ভক্তের মধ্যে একটা আদান প্রদান হয়। তারপর বিষ্ণুদেব 35 নম্বর শ্লোকে বলছেন, সপোচি সপোচি সখি বচ নিশম্য মধ্যে নিজ পরয় বলয় রথং নিবেশ্য স্থিতবতী পরসৈনিক আয়ু রক্ষ্য হিতবতী পার্থ সখে রতি মমাস্তু। পার্থ সখে রতি মমাস্তু, আমার পার্থ অর্থাৎ অর্জুনের যে বন্ধু, কৃষ্ণের প্রতি আমার মতি আসক্ত হোক, এটা বলা হচ্ছে। আমার চিত্ত তার শ্রীকৃষ্ণের প্রতি নিবদ্ধ হোক, যিনি সপদি মানে হচ্ছে রণে, সখী বচন নিঃসম্য মধ্যে, তার তার যে সখা, তার অর্জুনের, তার কথা, তার বাক্যে বা তার আদেশে নিঃসম্য মানে শ্রবণ করে তিনি কি করেছিলেন, নিজ পরয় বলয়র মধ্যে রথং নিবেশ। নিজ পরয় মানে নিজের সৈন্য এবং পর সৈন্যের মাঝখানে, বলয় মানে দুই দলের মধ্যে রথকে নিবেশ মানে স্থাপন করেছেন, স্থিতাবতী, এবং সেখানে তিনি অবস্থান করে কি করছিলেন, পর সৈনিক আয়ু অক্ষিয়া, তার দৃষ্টিপাতের মাধ্যমে বিপক্ষ দলের সৈন্যদের আয়ু হরণ করে নিচ্ছিলেন। সেই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমার দৃষ্টি, আমার চিত্ত নিবদ্ধ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভীষ্মদেব কুরুক্ষেত্রের যে গীতা, গীতা যে শুরু হচ্ছে, ভগবান গীতার জ্ঞান উপদেশ দিয়েছিল না, আর ভগবানকে অর্জুন কি বলেছিল, সেনয়োর উভয়ের মধ্যে রথম স্থাপয়ম মে অচ্যুত, হে অচ্যুত আমার রথ দুই সেনার মাঝখানে স্থাপন কর। তো ভগবানকে যখনই বলেছে, ভগবান সঙ্গে সঙ্গে স্থাপন করে দিয়েছে, কিছু কোনো কোশ্চেন করে না, কেন নিজে রেখে দিয়েছে দুই সেনার মাঝখানে। তো ভগবান জিজ্ঞাসা করেছে, তুমি কেন ওখানে স্থাপন করতে বলছো? বলছে আমি দেখতে চাই যে কারা এখানে যুদ্ধ করতে এসছে। তো ভগবান বলছে, কতক্ষণ আমি তোমাদের রথে রাখবো, মানে যতক্ষণ না পর্যন্ত আমি এদের দর্শন করে নিচ্ছি। যাবৎ এতান নিরীক্ষে এহম যুদ্ধ কামান অবস্থিতান কর্ময়া সহ যুদ্ধম অস্মিন রণং সমুদ্রমে। যতক্ষণ না পর্যন্ত আমি দেখে নিচ্ছি কারা কারা আমার বিপক্ষে যুদ্ধ করতে এসছে, ততক্ষণ পর্যন্ত রথটা ওখানে নিয়ে রাখো। কর্মিয়া সহ যুদ্ধম, কাদের কাদের সাথে আমার যুদ্ধ করতে হবে, অস্মিন রণ সমুদ্রমে, এই রণে আমাদের কার সাথে যুদ্ধ করতে হবে, আমি তাদের দেখতে চাই। তো এটা হচ্ছে কি একটা ভগবানের একটা কি প্ল্যান, যে এখন এই অর্জুনকে এই মাঝখানে নিয়ে গিয়ে এখন মোহিত করবে। ভগবান কি করবে, মোহিত করবে। তো সেই জন্য ভগবান রথটা শুধু দাঁড় করেননি, ওখানে নিয়ে গিয়ে বলছে, ও দেখতে চাইছো, দেখো, ওই দেখো, এটা হচ্ছে ভীষ্মদেব, এনার সাথে তোমার যুদ্ধ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ দ্রোণাচার্য, তোমার অস্ত্রগুরু। আজ দেখতে পাচ্ছ ওখানে তোমার মামা শল্য রয়েছে, দেখো পার্থ, দেখো। মানে ভগবান এটা বলার মাধ্যমে ওনাকে পুরো মোহিত করে দিলেন। উনি তো দেখতে গিয়েছিল মানে কারা কারা এসছে, খুব রাগ নিয়ে গিয়েছিল, ওই কারা ধৃতরাষ্ট্রের পুত্রদের সাহায্য করছে, তারা হচ্ছে একই গোয়ালের গরু, আমি তাদের দেখতে চাই। কিন্তু ওখানে গিয়ে ভগবান তার মাথা ঘুরিয়ে দিল, দেখতে চাও, দেখো দেখো, এই দেখো দেখো। আর তো তখন অর্জুন কি বলছে, অর্জুন বলছে, হে কৃষ্ণ, এই এখানে যারা দেখছি তারা তো সকলে আমার
বন্ধু দৃষ্টেয়ং সজনম কৃষ্ণ যুজুৎসু সমুপস্থিতম সিদন্তি মম গাত্রানি মুখং চ পরিশুষ্যতি। এর তো আমার সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, এদের দেখে তো আমার গা জ্বালা করছে, আমার গা তো জ্বালা করছে, মুখও শুকিয়ে গেছে, কথা বলতে পারছি না। হ্যাঁ, আর আমার শরীর কাঁপছে, আমার লোম দাঁড়িয়ে গেছে, আমার হাত থেকে গান্ডিও খসে পড়লো। হে অর্জুন, হে কৃষ্ণ, আমার মাথাটা ঘুরছে, মনে হচ্ছে আমি পড়ে যাব। আর আমি বুঝতে পারছি না আমি এই কেন যুদ্ধ করতে এসেছি। এদের সব আমার আত্মীয় স্বজন, এদের সাথে যুদ্ধ করে কি হবে? যুদ্ধ করে তো আমি আমার আত্মীয়দের নিয়ে আমি ভোগ করব, আমি যাদের নিয়ে ভোগ করব তারাই তো এখানে মরতে এসছে ধন পণ নিয়ে। আমি আর যুদ্ধ করতে চাই না। তো যখন এই এই ঘটনাকে ভীষ্মদেব মনে করছেন, বলছেন যে এই ভগবান কৃষ্ণ তার বন্ধুর কথা শুনে দুই সেনার মাঝখানে রথকে স্থাপন করেছিল, এবং যখন তিনি অর্জুনকে দেখাচ্ছিলেন বিপক্ষ সৈন্যদের, ওই দেখানোর মাধ্যমেই তাদের আয়ু হরণ করেছিলেন। তো প্রভুপাদ বলছেন, আচার্যরা বলছেন যে ভগবান তো তিনি হচ্ছেন স্বাধীন, তিনি কারো কথা মানে তাকে আদেশ পালন করতে হবে না, কারো তো আদেশ পালন করার কথা না, তাকে কেউ আদেশ করতে পারে না, কিন্তু তিনি তার ভক্তের কখনো আদেশ পালন করেন। যেমন পিতা অনেক সময় পুত্রের কথা শোনেন, পুত্রের আদেশ পালন করেন, কিসের জন্য? স্নেহের বশে। সেরকম ভাবে ভগবানও তার ভক্তের আদেশ পালন করেন। কখনো কখনো ভগবান কৃষ্ণকে নন্দ বাবা বলতেন, যা আমার খড়ম গুলো নিয়ে এসে। কৃষ্ণ বহু ছোট, গিয়ে তার খড়ম গুলো ধরে নিয়ে আসতে হবে, আস্তে আস্তে গিয়ে মাথার মধ্যে চাপিয়ে মাথার মধ্যে নিয়ে আস্তে আস্তে করে আসতে খড়ম। দেখুন ওনার বাবার ভক্ত তার খড়ম মাথায় করে নিয়ে আসতে। তারপরে কোনো এরকম কোনো জিনিস আনতে বলতো, মাঝে সাথে জলের পাত্র নিয়ে আসে, হয়তো বুকের মধ্যে নিয়ে আসে, পুরো জল পড়তে পড়তে আসছে ভগবান এইভাবে। এবং তারা অনেক সময় গোপীরা বলতো, এ তুমি যদি নৃত্য করো না, আমি তোমাদের লাড্ডু দেবো। কৃষ্ণ তখন নাচতে শুরু করে গোপীদের কথা শুনে, এবং তারা তাকে লাড্ডু দিত, তার হাত ধরে দিত। এইভাবে ভগবান কি করে, তার ভক্তের কাছে খেলার পুতুল হয় না, আনন্দের বস্তু হয় না, ঠিক আছে, বা তাদের আদেশ পালন করে। এটা হচ্ছে ভগবানের ভক্ত বাৎসল্য, তিনি কারো আদেশ পালন করার তার কোনো দরকার হয় না। আরেকটা এখানে বলা হচ্ছে যে বিপক্ষ দলের আয়ু হরণ করেছিলেন, প্রকৃতপক্ষে বিপক্ষ দলের আয়ু হরণ করেননি, তাদের প্রকৃতপক্ষে তাদের প্রারব্ধ কর্ম হরণ করেছেন। তাদের যে কর্ম ছিল সেই কর্মটা হরণ করেছিল। কেননা যারা বিপক্ষ দলে যুদ্ধ করছিল তারাও কি হয়েছিল? মুক্তি লাভ করেছে। তাই তাদের কি হলো? কর্মটাই নষ্ট করেছিল ভগবান। ভগবান সকলের প্রতি সমান, এরকম নয় তিনি অর্জুনের প্রতি পক্ষপাত করছেন না, যারা বিপক্ষে এসেছে তাদেরও তিনি কৃপা করেছেন, তাদের দৃষ্টিপাতের মাধ্যমে তাদের আয়ু হরণ করে নিয়েছে এবং তার পাপও হরণ করে নিয়েছে, এটা বলা হচ্ছে। তো যখন অর্জুনকে এভাবে তিনি দেখাচ্ছিলেন, অর্জুন তখন কি হলো সেটা পরের শ্লোকে বলছেন, 36 নম্বর শ্লোকে, ব্যবহিত পিতনা মুখম নিরীক্ষ্য সজন বোধাত বিমুখস্য দোষ বুদ্ধা কুমতি কুমতিম অহরত আত্মবিদ্যায় চরণরতি পরমস্য তস্য মে অস্তু। চরণরতি পরমস্য, সেই পরমেশ্বর ভগবানের শ্রী চরণে আমার যেন মতি নিবদ্ধ হয়, আমার যেন আসক্তি ভগবানের সেই পাদপদ্মে আসক্তি হয়। যে ভগবান তিনি কি করেছিলেন? কুমতি অহরত আত্মবিদ্যা, কুমতিকে হরণ করেছিল কার? অর্জুনের। কিসের দ্বারা? আত্মবিদ্যা, তার নিজের অপ্রাকৃত জ্ঞানের দ্বারা। তার অপ্রাকৃত জ্ঞানের দ্বারা তিনি অর্জুনের যে কুমতি হয়েছিল, দোষ বুদ্ধি, তার মধ্যে যে দোষ বুদ্ধি এসেছিল,
সেটা তিনি হরণ করেছেন। কখন দোষ বুদ্ধি এসেছিল? ব্যবহৃত পিতনা মুখ দৃশ্য। ব্যবহৃত মানে দূর থেকে দেখছিল, যুদ্ধ তো হচ্ছিল না, যুদ্ধ হবে, তাদের মধ্যে ডিস্টেন্স আছে, তো ভগবান দূর থেকে দেখাচ্ছিল, ওই দেখো ভীষ্ম, ওটা হচ্ছে দেখতে পাচ্ছ ওখানে যে রথের ওই যে পতাকা উঠছে, ওটা হচ্ছে ডোনে। তো এই দূর থেকে যখন তাদের আত্মীয় বন্ধু বান্ধবদের দর্শন করলেন, পিতনা মানে হচ্ছে সৈন্যদের, মুখম নিরীক্ষ যখন দর্শন করলেন, উনি স্বজন পদার্থ বিমুখস্য দোষ বুদ্ধা, তিনি স্বজনদের হত্যা করতে হবে দেখে তিনি এই যুদ্ধ থেকে বিমুখ হয়ে গেলেন, যে আমি যুদ্ধ করবো না। এটা তার দোষ বুদ্ধি ছিল, ভীষ্মদেব বলছিল দোষ বুদ্ধি। আর এই কুমতিকে হরণ করার জন্য তিনি তাকে আত্মজ্ঞান বা ভগবদ গীতার জ্ঞান দান করেছিলেন। এখানে প্রভুপাদ বলছেন যে কুরুক্ষেত্র যুদ্ধ যখন হচ্ছিল তখন সেনারা সব কাছাকাছি ছিল, দুই দলের সেনারা বা সেনাপতিরা কাছাকাছি ছিল, রাজারা। এখনকার দিনের মতো নয় যে সৈনিকেরা যুদ্ধ করছে, এখানকার নেতারা ঘরের মধ্যে বসে রয়েছে, এরকম নয়। আগেকার দিনে যুদ্ধ ক্ষেত্রে তারা যেত, রাজারা একদম সামনে গিয়ে যুদ্ধ করত, সবার সামনে। আর এই যুদ্ধটা কোথায় হচ্ছিল না, একটা নির্জন জায়গাতে হচ্ছিল, যেখানে কোনো সাধারণ লোক ছিল না, সাধারণ লোক মারা যাবে না যুদ্ধ ক্ষেত্রে, এটা আগেকার দিনে। প্রজারা তাদের কোনো টেনশন নেই, কে যুদ্ধ করছে, কে জয়লাভ করছে, এসব নিয়ে ওরা চিন্তা করে না। ওরা কি করে, তাদের ইনকামের 1/4 দেয়, বাস তাদের কাজ শেষ, এবং তারা সুখী জীবনযাপন করে, এটা তাদের কাজ। তো এখানে ভগবান, এখানে আমরা দেখতে পাচ্ছি অর্জুন হচ্ছে ভগবানের ভক্ত, কিন্তু তার সত্ত্বেও তার বুদ্ধি কলুষিত হয়ে গেছে। কি করে কলুষিত হতে পারে? তিনি ভগবানের শুদ্ধ ভক্ত, শ্রবণে, কীর্তনে, স্মরণে, শয়নে, ভোজনে, জাগরণে সবসময় তিনি কৃষ্ণ চিন্তাতে রয়েছেন। তার মধ্যে কিভাবে এরকম দোষ আসতে পারে, তার বুদ্ধি কিভাবে কলুষিত হতে পারে? প্রকৃতপক্ষে অর্জুনের মধ্যে এরকম কলুষিত বুদ্ধি আসতে পারে না, কিন্তু এটা হচ্ছে কি ভগবানের কৃপা, ভগবানের একটা প্ল্যান। তিনি তার ভক্ত অর্জুনকে মানে এই কলুষিত বুদ্ধি তার মধ্যে নিয়ে আসছে, তাকে মোহিত করছে, যাতে তিনি ভগবত গীতা জ্ঞান দিতে পারেন তাকে। বুঝেছেন কি? এটা ভাবা উচিত না, অর্জুন মোহিত হয়েছে, ভগবান তার মাধ্যমে এই গীতার জ্ঞান প্রকাশ করতে চাইছে। ওকে, এতটাই থাক আজকে, এরপরে পরের ক্লাসে করব। আপনারা ক্লাস ক্লাস করতে সবাই পাচ্ছেন তো, নাকি অনেক মানে অনেক ক্লাস হয়ে যাচ্ছে, অনেকে ভক্তি শাস্ত্রী করছেন, এই করছেন? যদি সময় না পান তাহলে একটা ক্লাস করে দেবো সপ্তাহে, নাকি? তাহলে আপনাদের সময় পাবেন ভক্তি শাস্ত্রী 2-3 ক্লাস, 2 দিন ভাগবতম ক্লাস, একদিন গীতা ক্লাস। হ্যাঁ, একদিন করে দেবো, সপ্তাহে একদিন ভাগবতম ক্লাস, নাকি সুবিধা হবে? একদিন আমারও প্রস্তুতি নিতে হবে, পরবর্তী ভগবত গীতা ক্লাস আছে, আমি যাই না। তো ধরুন বিন্দুমতি জননী মাতায় হাত তুলতে, কিছু বলবেন? ইয়েস, আনমিট করুন। হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ, না প্রভু একদম নয়, আমাদের যেরকম ক্লাস চলছিল প্রভু, আগে থেকে আমরা কদিন হলো না পিছিয়ে পড়লাম। চলি, হ্যাঁ আপনার কষ্ট হচ্ছে তো একটু, কিন্তু আমাদের বন্ধ করলে হবে না। তাই আমরা সেই ছোটবেলাকার পড়াশোনার মতন একটা এর মধ্যে ঢুকে গেছি, তো আসবেন, পড়া হবে, বই নিয়ে বসবো। ঠিক আছে, এখন জানি না আপনারা যদি চাইছেন, হয়তো যখন আমি ক্লাস নেব,
হয়তো 1-1.5 মাস পর হয়তো ক্লাস নেব, তখন হয়তো আমাকে হয়তো একটু কম করতে হবে। এখন হয়তো ক্লাস নিচ্ছি না, ততদিন পর্যন্ত চলুক। ঠিক আছে, ওকে। কারো ঠিক কোনো আছে। কোশ্চেন আছে কারো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। কোশ্চেন আছে কারো? হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম। কোশ্চেন আছে কি? নো কোশ্চেন? ওকে, রাখছি। হরে কৃষ্ণ।